চলেন দেরি না করে শুরু করা যাক। হ্যালো দেয়ার, দিস ইজ রিফাত অ্যান্ড ওয়েলকাম টু মেহেদিস ডায়েরি। মামা হাই দাও। হাই। মামা আজকে আমাকে গাছে ওঠা শিখাবে, কিভাবে গাছে উঠতে হয়। ওই যে আসতেছে, ওই যে দৌড়ানি খেয়ে আসতেছে। চলেন মামা, ফলো মামা। তাল গাছ না, তালের রস। এগুলো হচ্ছে সব তালের, এখানে তালের রস আছে জানো মামা। ব্রাদার্স, আর কেউ তো রেসপন্স কর। অবশেষে রস খেয়ে এখন আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে। কিন্তু মাঝখানে সবার নাস্তা করা দরকার, তাই আমরা এই রস যেখানে খেলাম ঠিক গোলাপগ্রামের এইখানে একটা হোটেল থেকে নাস্তা করে নিই। হোটেলটার খাবার নাকি খুব ভালো, এখানকার লোকালদের কাছ থেকে রিভিউ পাওয়া। সো খাবারটা টেস্ট করে বলা যাবে কেমন। আগে চলেন ট্রাই করি, তারপর কথা হচ্ছে। আর রস নিয়ে কথা খাওয়া দাওয়ার পরে বলতেছি। বসছো ভাই? অবশেষে সময় যখন ঘড়িতে ঠিক 9:58 রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। খেজুরের রস, নাস্তা সব কিছু কমপ্লিট করে চলে যাচ্ছি সেই চিরচেনা শহরে। আর সত্যি কথা বলতে সকালে যে কুয়াশাটা ছিল এখন সেই কুয়াশাটা একটু কম, কিন্তু সেই কুয়াশাটা হচ্ছে গায়ে ঝিরি হয়ে হচ্ছে গায়ে লাগছে, এবং সেই লাগাটা এত বেশি ভালো লাগা কাজ করাচ্ছে যেটা মানে যেটা ফিল করাটা আসলেই খুব বেশি মনোমুগ্ধকর। সো আসলে এত সুন্দর একটা আবহাওয়া, এত সুন্দর একটা দিন, এমন সুন্দর একটা সময় যে আমার বন্ধুদের সাথে কাটাতে পারবো, এটা আসলে ভাগ্যের বিষয়। জানি না পরের বছর আসলে এই সময়টাতে হয়তো সবাই সবার নিজ নিজ কাজে ব্যস্ত থাকবে, অথবা নতুন কোনো জায়গায় নতুন ভাবে সবাই একসাথে মিলিত হবে। সেটা আসলে সময় ঠিক বলতে পারবে যে কি হয়। তো এইসব কথা বাদ, চলেন এনজয় করতে করতে শহরের রাস্তায় চলে যাই। আর আমি বুঝতে পারছি যে কুয়াশাগুলো ঝিরিঝিরি হয়ে কার জন্য যেন খাট নিয়ে যাওয়া হচ্ছে এখন। আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখিও, যাদেরকে নিয়ে গেছো আল্লাহ সবাইকে ব্যস্ত দান করিও। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন আগাচ্ছি শহরের দিকে আগাতে আগাতে প্রকৃতিটা এত বেশি সুন্দর লাগতেছে আর এত মনোমুগ্ধকর লাগতেছে যেটা অ্যাকচুয়ালি ভাষা এক্সপ্লেন করার মতো না। আমার দুই পাশে যদি ক্যামেরা দিয়ে আমি একটু দেখাতে পারতাম যে কত সুন্দর, তাহলে হয়তো বোঝা যেত। অ্যাকচুয়ালি এখনো আমার এই জন্য গ্রামের দিকটা অনেক বেশি ভালো লাগে, বা গ্রামের দিকটা ভালো লাগার মেইন কারণই হচ্ছে এইটা। কারণ অনেক খোলামেলা জায়গা, অনেক ক্ষেত, অনেক কিছু, যেটা অ্যাকচুয়ালি
একটা গুড ফিল দেয়, একটা গুড ভাইব দেয় আমাকে। এই যে কুয়াশাচ্ছন্ন সকালে যদি একটু শিশির ভেজা ঘাসের উপর হাঁটা যেত, তাহলে কিন্তু বিষয়টা মন্দ হতো না। আমরা গিয়েছিলাম যে জায়গাটায়, সেই জায়গায় ঘাস ছিল, বাট ঘাসের উপরে হচ্ছে সম্মানিত কাউ হচ্ছে তার মলমূত্র ত্যাগ করে রেখেছিল, যার কারণে সম্মানিত কাউয়ের মলমূত্রের উপর দিয়ে হাঁটা যাচ্ছে না। এই দুষ্টু ছেলেটা খালি কি যেন বলতেছে পিছনে ফিরে ফিরে। চলেন, কথা বলার মতো মুখে শক্তিও আসতেছে না, মুখ সব ফ্রিজ হয়ে যাচ্ছে। তো চলেন কথা না বলে আগাই। আজকে খেজুরের রস খেতে যে একটা জিনিস বুঝলাম, যে ঢাকা শহরে তো একে খেজুরের রস খুব একটা পাওয়া যায় না, যেখানেই পাওয়া যায় সেখানে ডিমান্ড এত বেশি যে যারা পেরে দিচ্ছিল, যে মামা উনি আমাকে বারবার বলতেছিল, যে আমাদেরকে বলতেছিল যে মামা আমরা এত সকালবেলা খেজুর গাছে উঠি না, আমরা পারি হচ্ছে বিকালবেলা সন্ধ্যায়, বা আমরা যারা উঠে তারা হয়তো পেরে নিয়ে বাজারে বিক্রি করে, কিন্তু মামা আপনারা দূর থেকে আসছেন দেখে আপনাদের জন্য পেরে এখন রসটা নামিয়ে দিলাম এবং আপনাদেরকে খাওয়ালাম। তো এই বিষয়টা বা এই আন্তরিকতাটা আমার খুবই ভালো লাগলো, যে একটা মানুষ সেটার দিক থেকে অনেস্ট থেকেই হচ্ছে আমাদেরকে সার্ভ করলো, আমাদেরকে খাওয়ালো এবং আমাদেরকে আমাদের যাতে আমরা একটু নিয়েও আসতে পারি সেই ব্যবস্থাটুকু তিনি করে দিল। উনি 3টা গাছে উঠলো, 3টা গাছে উঠে তো সর্বোচ্চ উনি 1 লিটার রস উনি ম্যানেজ করতে পারছে 3টা গাছ থেকে। তো 3টা গাছ মিলিয়ে যেখানে 1 লিটার রসও ঠিকভাবে হয়নি, আমাদেরকে সেই জায়গাটা থেকে আমাদেরকে সুন্দরভাবে দিয়ে খাওয়ার দেন হচ্ছে ওনার কাছে, উনি অন্যান্য জায়গা থেকে ম্যানেজ করেও হচ্ছে আমাদেরকে রস দিয়েছে। তো বিষয়টা খুবই খুবই ভালো লাগার একটা বিষয়। তো মামা যেটা বললেন অ্যাকচুয়ালি তিনি বললেন যে আমরা যদি নেক্সট টাইম যাই তাহলে যাতে অ্যাটলিস্ট 2 দিন আগে তাকে একটা কল দিয়ে রাখি, কল দিয়ে তাকে একটা অর্ডার দিয়ে রাখি যে মামা আমরা আসবো, আপনি হচ্ছে এইভাবে ব্যবস্থা করে রাখবেন। সো ওনার এই বিষয়টার জন্যই হচ্ছে আমরা মূলত এতটুকু আস্থা পেলাম যে নেক্সট টাইম থেকে যদি আমরা রস খাওয়ার কোনো ইচ্ছা জাগে, আমি আগে থেকে মামাকে একটা কল দিলাম, কল দিয়ে দেন মামাকে বললাম যে মামা আমরা আসতেছি, আপনি আপনার দিক থেকে ম্যানেজ করেন, আমরা এই দিন আসবো। সো উনি ওই টাইমটা উনি সুন্দরভাবে ম্যানেজ করে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে রাখবে। সো আমরা যাব যে ফ্রেশ ফ্রেশ রস খেতে পারবো। আর আরেকটা বিষয়ে যদি আমি শেয়ার করি, এটা সম্পূর্ণ আমার পার্সোনাল অপিনিয়ন না, অ্যাকচুয়ালি পার্সোনাল একটা ফিলিংস। সেটা হচ্ছে যে ছোটবেলায় যখন গ্রামে ছিলাম তখন দাদাকে দেখতাম যে অনেক খেজুর গাছ থেকে যারা রস নিত তারা আসতো দূর দূর থেকে, এসে আমাদের দাদা বাড়িতে যে গাছগুলো ছিল সেগুলো থেকে খেজুরের রস পেরে দেন আমাদের বাড়িতে দিয়ে যেত। কিন্তু আমি আজকে বহু বছর পর সেই জিনিসটা দেখলাম, খেজুর গাছে উঠছে, সেখান থেকে রস কালেক্ট করে দেন সেটা নিয়ে আসছে। এবং আগের মতো একটা ভাইবই পাচ্ছি না, সেটা হচ্ছে যে আগে রসটা কালেক্ট করা হতো একটা মাটির হাঁড়িতে, কিন্তু কলস বলে যেটাকে খুব সম্ভবত, এখন সেটা কালেক্ট করা হয় একটা প্লাস্টিকের গ্যালনে। সো দুইটার মধ্যে তফাৎটা এটাই যে মাটির হাঁড়িটার মধ্যে কালেক্ট করা এবং মাটির হাঁড়িটার মধ্যে থেকে রসটা খাওয়ার মধ্যে যে আলাদা একটা অনুভূতি, হয়তো সেই অনুভূতিটুকু পাই নাই, বাট ফ্রেশ রস একদম গাছ থেকে নামানো সেইটা খেয়ে যে অনুভূতিটা পেয়েছি, এটার এর থেকে বেশি অনুভূতি আসে আমার মনে হয় না যে মানে কোনো কিছুর সাথে তুলনা করা যায়। সো এই আর কি বিষয়গুলো, যে আমার খাবার কতটা মজা হয়েছে বা রসটা কতটুকু মজা ছিল, আমি এই ধরনের এক্সপ্লেনেশনে যাবো না, কারণ ভাই রস কখনো স্পেসিফিকলি মজা হয় না, কারণ এটা তো চিনি দিয়ে তৈরি করাটা, তাই না? যে চিনি একটু কম হলো চিনি দিয়ে দিলাম, চিনি একটু বেশি দরকার ওখানেও চিনি দিয়ে দিলাম, চিনি একটু বেশি দরকার সেখানে আর একটু পানি দিয়ে দিলাম। সো এই হচ্ছে বিষয়। আর শীতকালে এই বছর এসে যেভাবে খেজুরের রসটা খেতে পারবো, এটা অ্যাকচুয়ালি আমি বারবার কেন বলছি, আমি এই কথা কেন বলতেছি বারবার, যে আমি অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আমি খেজুরের রসটা নিয়ে একটু বেশি আবেগ আপ্লুত হয়ে গেছি, অ্যান্ড সেই আবেগ আপ্লুত অবস্থান থেকে বারবার এই বিষয়টাকে মেনশন করছি।
এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাইকে থাকতে হবে সুস্থ, রাখতে হবে নিজের খেয়াল এবং নিজের পরিবারের খেয়াল। তো আজকের মতো ডায়েরি ক্লোজ, পিস।